আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, সবাইকে আমার গালিবার সুইট ড্রিম চ্যানেল থেকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজ আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে আসলাম তেলে ঝোলে তেলাপিয়া টমেটো দিয়ে। প্রথমেই আমি একটা কড়াইয়ে হাফ কাপ তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি ভুনে নিব। লাল লাল করে ভুনে নিতে হবে। যারা রাঁধতে জানেন না এবং ব্যাচেলর আছেন তারা অতি সহজেই আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খুবই ইজি, খুবই সহজভাবে, খুবই মজাদার তেলাপিয়ার টমেটো ঝোলের রেসিপি। পেঁয়াজটা ভালো মতো ভুনা হয়ে গেলে আমি 3টা টমেটো পাতলা পাতলা করে স্লাইস করে কেটে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন টমেটো। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। আমি এটা পেঁয়াজের সাথে ভুনে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন যেন আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কমেন্টস পড়তে খুবই পছন্দ করি, আনন্দ বোধ করি। আমি এই পর্যায়ে দিয়ে দিব টমেটোর সাথে 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম। আমি প্রথমে 1 চা চামচ দিয়েছি, পরে আর যদি লাগে তাহলে আমি পরে সেটা দিয়ে নিব। আপনারাও কিন্তু লবণটা চেখে নেবেন। আমি এখন ভালো করে টমেটোর সাথে মশলাটা কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, নয়তো এটা থেকে একটা কাঁচা স্মেল চলে আসতে পারে। প্রিয় ভিউয়ার্সরা, আমার প্রাণের বন্ধুরা, আমরা যারা রান্নার ভিডিও করি তারা অনেক কষ্ট করে ভিডিও করি। রান্নাও দেখতে হয়, ক্যামেরাটাও দেখতে হয়। তাই সবার কাছে অনুরোধ রইল, প্লিজ সাপোর্ট করে পাশে থাকুন, নয়তো পরিশ্রমী বৃথা। আমার টমেটো ভুনা হয়ে গিয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, উপরে তেল চলে এসেছে। তেল উঠে আসা মানেই আপনার ভুনা কমপ্লিট। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পানি। ঝোল দেওয়া শেষ। এখন আমি তরকারিটাকে ঢেকে দিব। ঝোলে বলক এসেছে। আমি এখন তেলাপিয়া ভাজাগুলো দিয়ে দিব। আমি মাছগুলো অন্য একটা ফ্রাই প্যানে ভেজে রেখেছিলাম, সেগুলো এখন আমি এক এক করে দিয়ে দিয়েছি। মাছটা ছিল বেশ মাঝারি বড় সাইজের। আমার রেসিপি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেল বাটনটি চেপে রাখুন এবং সবাইকে নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিন যেন আমি আমার কাজে অনুপ্রেরণা পাই এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস পাই। আপনারা পাশে থাকলে আমি অবশ্যই সফলতা পাব। আমি খুব সাবধানে নিচটা নেড়ে দিব, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। তাই এখন আমি মজার স্মেলের জন্য 4টা কাঁচামরিচ দিয়ে দিব। আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতার সিজন। ধনিয়া পাতা না দিলে তো তরকারি মজাই হয় না। আমি পছন্দ করি। কে কে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন। আমি এখন ঢেকে 10 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম আঁচে আমি রান্না করব 10 মিনিট। তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
প্লিজ ভিউয়ার্সরা, আজ 5 বছর হতে চললো আমি আপনাদের মাঝে এসেছি, কিন্তু এখনও সফলতার মুখ দেখিনি। আপনারা যদি আমাকে সঠিকভাবে সহায়তা করতেন, হয়তো আমি আমার শ্রমের পারিশ্রমিক পেতাম, কিন্তু আমি তা পাচ্ছি না। তাই সবার কাছে অনুরোধ রইল, সবাই আমাকে একটু একটু করে সাপোর্ট করুন প্লিজ, সবার কাছে অনুরোধ রইল। আমার রান্না কমপ্লিট, আমি এখন চুলার জালটা নিভিয়ে দিব। দেখুন কতটা মজাদার হয়েছে। এটা দেখতে যেমন মজার হয়েছে, খেতেও তেমনই মজার হয়েছে। এই সময় টমেটো দিয়ে ঝোল রান্না করলে মাছের তরকারি অনেক ভালো লাগে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। যারা প্রথম থেকে দেখেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরও আন্তরিক ধন্যবাদ। যারা আমার পুরনো ফ্রেন্ড তাদেরও ধন্যবাদ, যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তাদেরও স্বাগতম। অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আমিও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর কারো যদি কোনো রেসিপি ভালো লাগে তবে আমাকে অবশ্যই জানাতে পারেন, আমি অবশ্যই ট্রাই করব সেভাবে উপস্থাপন করার। আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। প্লিজ সবাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলের পাশে শেষ পর্যন্ত থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।